আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে কিছু নতুন তথ্য আপনাদেরকে জানাবো। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশিদেরকে কেন ভিসা দিচ্ছে না ভারত, এটা সরাসরি ব্রিফ করে জানিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন, এবং একটা সম্ভাব্য রূপরেখাও দিয়েছে যে কখন বা কিভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হতে পারে, বা কত দ্রুত ভারত বাংলাদেশিদেরকে ভিসা দিবে, বা এর কারণটা তিনি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে মূলত আসলে তিনি কি বলেছেন। দেখুন, গেল 5ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার তিনি একটা ব্রিফিংয়ে অর্থাৎ সাংবাদিক সম্মেলনে এই সমস্ত বিষয় নিয়ে একটু খোলামেলা কথা বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের যে টানাপোড়েন বা থমকে থাকার অবস্থা, এই বিষয়টা একদম অকপটে স্বীকার করেন। তিনি মনে করেন নানা কারণেই অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, এবং উভয় দেশের মধ্যে যে একটা শীতল সম্পর্ক বা শীতল একটা পরিবেশ বিরাজ করছে, এটা তিনি অকপটে স্বীকার করেন। তবে এই সরকারের উত্তরসূরি হয়ে যে নতুন সরকার আসবে, তারা এই অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং এই সম্পর্কটা এগিয়ে নিতে পারবে বলে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন। এবং বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সমস্ত কথা বলার পাশাপাশি তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় স্বীকার করতে তিনি রাজি নন। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে তারও না। অর্থাৎ তিনি বলেছেন এটা ব্যক্তিগতভাবে আমারও এর কোনো দায় নাই। এবং তিনি পাশাপাশি আরও বলেন যে পৃথিবী জুড়ে প্রচুর সুযোগ আছে, আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবেন? আর বাস্তবতা এটাই যে আমার মনে হয় যে এটা আমাদের জাতি হিসেবে খুব লজ্জার, যে ভুয়া কাগজপত্র, ভুয়া মানে পেপারস দিয়ে ভিসা নেওয়া, এরকম একটা নিকৃষ্ট কাজ দেখা যায় যে আসলে এটা আমরাই বোধহয় বেশি করি, অন্য কেউ আর করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশেষ করে এই মুহূর্তে ভারতের ভিসাকে কেন্দ্র করে যে পরিমাণে দুই নাম্বারই হয়েছে, সেটা আসলেই ব্যক্তিগতভাবে আমি খুবই লজ্জাবোধ করি। তিনি সতর্ক করে বলেন যে ভিসা বলুন, অ্যাডমিশন বলুন, সব কিছু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। যদি দেখা যায় কোনো নারী কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে, চিন্তা করুন যে আমরা কি পরিমাণ ধাপ্পাবাজি করেছি। আমরা যতক্ষণ ঘর না গোছাবো এই সমস্যার সমাধান হবে না, আরও দুঃসময় আসতে পারে। তিনি আরও বলেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বেশ কিছু মন্তব্যই তিনি করেছেন, যে পররাষ্ট্র উপদেষ্টা এর সাথে আরও বলেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নয়, এটা স্বীকার করতেই হবে। আমরা তাদের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম, এখানে সফল হয়েছি তা বলতে পারি না, কারণ সম্পর্কটা থমকে আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। ভারত তাদের স্বার্থ চিন্তা করেছে, আমরাও আমাদের স্বার্থ চিন্তা করেছি। দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণায় তফাৎ থাকায় অনেক ক্ষেত্রে এগোতে পারেনি। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মসৃণ ছিল না স্বীকার করে নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তার উত্তরাধিকারী অর্থাৎ পরবর্তী সরকার নিশ্চয়ই ভারত বাংলাদেশ সম্পর্ক মসৃণ করবে। এদিকে বিদায়ের সময় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকার যেসব চুক্তি সই করেছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে যাবে কিনা সাংবাদিকরা এমন একটা প্রশ্ন করলেও তিনি বলেন, আমি উল্টোটা মনে করি। আমি মনে করি আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি যাতে পরবর্তী সরকারের জন্য সব কাজ সহজ করা হয়। তো বন্ধুরা, এটাই ছিল ভারতের ভিসা নিয়ে সর্বশেষ আপডেট। তবে আমরা আশা করছি আগামী সরকার আসার পরে
এই সংকট কেটে যাবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।